আপনি দেশের কথা কেন চাইলেন আর জয় বাংলা স্লোগান কেন দিলেন? আপনি জয় বাংলা স্লোগান কেন দিলেন? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। পৃথিবীতে কত ধরনের মূর্খ থাকে, সেই একটা মূর্খর পরিচয় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আপনারা জানুন যে পৃথিবীতে ইতিহাস কোনোদিন মুছে যেতে পারে না, ইতিহাস কোনোদিন মুছে যায় না, কারণ হাজার হাজার বছর ইতিহাস এখনও আমরা স্মরণ করি এবং আমরা ইতিহাসকে নিয়ে ভাবি, ইতিহাসকে নিয়ে চিন্তা ভাবনা করি যে সেই জগৎটা কি ছিল আর এই জগতে আমরা এসে কি হয়ে গেছি জানি না। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ভালো নয়। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, আমার নাম কৃষ্ণপদ অধিকারী। জানি আপনাদের আমি খুব কথা বলি, কথা ভালো লাগে না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা সত্য সেটা বলে যাব, কারণ আপনাদের কাছে কিছু মাল কামানোর ধান্দা করি না। বাংলাদেশে যেভাবে ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে এবং হিন্দু বিদ্বেষী যে কর্মকাণ্ড করে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি একটা ভারতের নাগরিক হয়ে এবং আমি একটা সনাতনী হয়ে তার প্রতিবাদ আমি করতে চাই। কারণ ইতিহাসকে ভুলে দিতে পারেন সেটা ভালো কথা, এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশে জয় বাংলা বললে তাকে অ্যারেস্ট হতে হবে এবং পুলিশ তাকে মারধর করে নিয়ে যাবে। এটা কোন আজব? ঠিক না ভুল জানি না, দেখাবো আপনাদের। কিন্তু আপনারাও জেনে রাখেন যে হিন্দু বিদ্বেষী বাংলাদেশে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে কিভাবে বলে জানি না। এই সমস্ত কথাবার্তা এই অপদার্থরা কি কায়দায় কি ভঙ্গিতে বলে জানি না। জানি হিন্দুরা বহুত সংকটে আছে, কিন্তু বর্তমানে সংকট হয়তোবা একদিন মুক্ত হয়ে যাবে, সেদিনকে হয়তোবা আপনারা পালানোর জায়গা পাবেন না। চলেন, জয় বাংলা দিলে তাকে অ্যারেস্ট করে মারধর করে কিভাবে পুলিশ নিয়ে গেল, আর হিন্দু বিদ্বেষী কথাবার্তা কিভাবে বলছে দেখাবো আপনাদের। দেখতে থাকেন ভিডিওটা, যে হিন্দু বিদ্বেষী সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে কথা বলে গেল, সেটা কোন দিকে জানি না। ইতিহাস কারা ভুলিয়ে দিতে চায়? ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। এবার খুলনার ছবি দেখাচ্ছি। খুলনাতেও ভেঙে দেওয়া হচ্ছে শেখ বাড়ি, অর্থাৎ যে বাড়িটি শেখ বাড়ি হিসেবে পরিচিত ছিল খুলনা, সেই শেখ বাড়িকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। খুলনার এই বাড়িটি হাসিনার কাকার, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইয়ের বাড়ি, যে বাড়িটি শেখ বাড়ি হিসেবে পরিচিত, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই শেখ বাড়ি। জানেন এই দেশে আমরা কারা? বাঙালি মুসলমান যদি না চাই, তাহলে হিন্দু আধিপত্যবাদী কোনোটা ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। আপনি যদি মনে করেন থ্রেট করছি, ওকে, তোকে বলছি একটা জিয়াদি, বাঙালি হিন্দুদের বিতাড়ন করবি তুই? এত বড় ক্ষমতা? ভেঙে দিতে পারিস মুজিবের বাড়ি, ভেঙে দিতে পারিস তার ভাইয়ের বাড়ি, কিন্তু বাঙালি সনাতনীদের ভেঙে দেওয়ার ক্ষমতা তোদের মধ্যে নাই। তৈরি হয়ে থাক, আগামী 14 তারিখ, আজকে এই লাইভ ভিডিওর মধ্যে জানিয়ে গেলাম, 14 তারিখ সতর্ক থাক, কারণ তোদের অবস্থা এমনই হবে, কোথাও পালানোর জায়গা পাবি না। কারণ সনাতন বিদ্বেষী যে কর্মকাণ্ড করছিস, তোদের ধিক্কার জানানোর কোনো ভাষা নাই। কারণ আমরা সনাতনীরা যদি মনে করি তোকে চিপে চিপে মারবে, কোনো বোমা বন্দুক প্রয়োজন হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তোরা যে কথাবার্তাগুলো বলছিস, বন্ধ কর এই কথা, অপদার্থর মতন কথা বলিস না। জানি না এই অপদার্থদের বিচার কবে হবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অন্যার সঙ্গে থাকি না, সত্য সংগ্রামে অন্যার প্রতিবাদে আমি চলি, তাই আমার নাম
কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। ভালো লাগলে লাইভ শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। ম্যাডাম ওয়েট সরি